ডাক্তার দেখাই নিয়ে গেছে, বাড়ি যাবো কুষ্টি, এখন গাড়ি পাইছিনি। রানিং স্টাফদের পেনশন ও আনুতোষিক দাবি পূরণ না হওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘটে নেমেছে টিটিই গার্ড ও ট্রেন চালকরা। ফলে খুলনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ট্রেন চলাচল। আর কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ভোগান্তি বেড়েছে যাত্রীদের। ডাক্তার দেখাতে গেছি, যাবো হলো ডাক্তার দেখাই নিয়ে গেছে, বাড়ি যাবো কুষ্টি, এখন গাড়ি পাইছিনি। হ্যাঁ, ট্রেন না পাইলে তো এখন বাস মাসের ভাড়া বেশি। একটা মাত্র বাস চলে মেট্রোপলিটন, বাচ্চাদের বা গার্জিয়ানদের যাওয়ার বিন্দুমাত্র সুযোগ নাই, তারপরেও অবরোধ চলতেছে। সেই কারণে আপনাদের বা কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করব যে 7 তারিখে অ্যাটলিস্ট দুটো ট্রেন ব্যবস্থা করলে সবার জন্য সুবিধা হবে। নুনরাঙ্গা থেকে আমি চাপাই যাবো, তো চাপাই যাবো, তো এখানে এলাম ট্রেনের জন্য, তো ট্রেন বন্ধ, এখন কিভাবে যাবো ওটা তো চিন্তা ভাবনা করছি। খুলনা থেকে প্রতিদিন 11 জোড়া ট্রেন চলাচল করে, কিন্তু আজ সকাল থেকে একটিও ট্রেন স্টেশন ছেড়ে যায়নি। ফলে যাত্রীদের কপালে চিন্তার ভাঁজ দেখা গেল। তারা বলেন, যত দ্রুত সম্ভব রেল কর্তৃপক্ষের দাবিগুলো যদি যৌক্তিক হয় তাহলে সমাধান করে এই ভোগান্তি দূর করা হোক। এমন একটা অনিশ্চিতের ভিতরে আমরা আছি। আমি যদি ট্রেনের টিকিট কাটা না থাকতো তাহলে হয়তো আমি সকালবেলা 10টার দিকে উঠে বাসে করে ঢাকায় যেতে পারতাম। এখন আমরা হ্যাং হয়ে আছি। এ বিষয়ে গভর্নমেন্টের কাছে অনুরোধ করব যে এদের কর্মবিরতির যে কারণসমূহ এটার উপরে অ্যানালাইসিস করে তাদের বিষয়টা নিয়ে বিবেচনা করার জন্য। এখানে যে যারা এই আন্দোলনটা শুরু করছে তাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমার মনে হয় যে আলোচনা সাপেক্ষে যে কর্তৃপক্ষগুলো আছে তাদেরকে এগুলো আলোচনা করে সঠিকভাবে সমাধান নেওয়া যায়। না হলে যে আমাদের মতো যারা আমরা যাওয়া আসা করি ট্রেনে, তাদের কিন্তু অনেক প্রবলেম হচ্ছে। সকালবেলা 6টার সময় আমাদের জাহানাবাদ ট্রেনের টিকিট ছিল, তো এখন আমরা আসার পরে জানতে পারছি যে আজকে যাওয়া যাবে না, ট্রেন নাকি চলবে না। স্টেশন মাস্টার বলেন, ধর্মঘট কবে শেষ হবে সে বিষয়ে নিশ্চয়তা দিতে না পারলেও টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেওয়া হচ্ছে। সকাল থেকে 11 পর্যন্ত 5টা ট্রেন চলার কথা ছিল, কিন্তু 5টা ট্রেন একটা আমরা ছাড়তে পারি নাই ধর্মঘট চলার কারণে। এখন এই যাত্রীগুলোর টোটাল ইন্টারসিটি যে ট্রেনগুলো ছিল, যাদের টিকিট কাউন্টারে ক্রয় করেছিল তাদেরকে আমরা কাউন্টার থেকে সরাসরি রিফান্ড দিয়ে দিয়েছি। 5টা মিনিটও কোনো যাত্রী হয়রানি বা হ্যারেজ হয় নাই। আর যারা অনলাইনে ক্রয় করা তাদেরকে বলে দিয়েছি, মাইকে বলে দিয়েছি অনলাইনে রিফান্ড করার জন্য। সর্বশেষ ট্রেন চলাচলের যে অবস্থা জানতে চাচ্ছেন, এটা আসলে আমরা এখনও কোনো আপডেট পাই নাই। আমরা প্রস্তুত আছি, আমরা ট্রেন চলাচলের নির্দেশনা পাওয়া মাত্র আমরা ট্রেন চালাতে পারবো। স্টেশনে নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.